This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোচবিহারের যুব তৃণমূল নেতা খুনের 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরায়। গতকাল পুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট হয়। ডোডেয়ার হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার নয় কেন? কোচবিহারের যুব তৃণমূল নেতার 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তাকে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীদের ধরা যায়নি, কাউকে ধরা যায়নি কেন এখনো পর্যন্ত? এতটা সময় পেরিয়ে যাওয়ার পর গতকাল পুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট হয়। ডোডেয়ার হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। এখনো পর্যন্ত যদিও কাউকে ধরা যায়নি। কেন বারবার আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে যেখানে শাসক নেতাদের মৃত্যু হচ্ছে? সুমন কল্যাণ আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। সুমন, 16 ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তের খবর হচ্ছে যে বেশ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা গতকাল রাত থেকে এটা জানতে পেরেছি, এবং যেখানে সেই ঘটনা ঘটেছে আর যে ব্যক্তি যেখানে থাকেন অর্থাৎ দাওয়াগুড়ির অঞ্চলের যিনি প্রধান, তার ছেলে ছিল এই অমর রায়। তার উপর এই যে প্রাণঘাতী হামলা এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়া, এটা একটা কিন্তু বিরাট বড় চাঞ্চল্যকর ঘটনা। আর কিছুদিন আগেও কিন্তু একের পর এক ঘটনা কোচবিহারে ঘটেছে, কিন্তু এই যে গতকালকের ঘটনা, এটার মধ্যে রাজনৈতিক কারণ রয়েছে নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? কারণ এই যে ডাওয়াগুড়ি, যেখানে এই অমরের বাড়ি, সেই এলাকার কিন্তু যথেষ্ট ডাকাবুকো ছিল অমর, এবং এই এলাকার যথেষ্ট প্রভাবশালী ছিল অমর। এই ডাওয়াগুড়িতেই কিন্তু বিগত 3-4 বছর আগে আরও একবার খুন হয়েছিল। যারা প্রভাবশালী হয়ে উঠছেন, যারা একাধিকভাবে বিভিন্ন রকমের কাজকর্মের সঙ্গে জড়িত হচ্ছেন, একাধিক অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে, এই ডাওয়াগুড়ি অঞ্চল কিন্তু একটা ভীতির কারণ হয়ে আছে সাধারণ মানুষের জন্য। একের পর এক খুন খারাপি হয়েছে। যারা এলাকার প্রভাবশালী হয়ে উঠছেন তারা কিছুদিনের মধ্যে তাদের খুন করে মেরে ফেলা হচ্ছে, রাস্তায় পড়ে থাকছে সেই সমস্ত দেহগুলো। গতকালকের এই ঘটনা সেই 3-4 বছর আগেকার পুরনো সেই ছবিকে কিন্তু আরো একবার দেখি। হ্যাঁ, মানে কেন এই ছবিটা বারবার ফিরে আসছে? তাহলে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, যেখানে এক্ষেত্রেও 16 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারলো না। সুমন, তুমি নজর রাখো। আমাদের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হতে, ওনার বাড়ি শুনলাম ডাওয়াগুড়িতে, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাকি উনি ছেলে, অমর নাম, আরেকজনের নাম জানি না। ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি এসছেন এবং পুলিশ নিয়ে এসছেন। ওনার গাড়ি করে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটাল। হাট চলাকালীনই ঘটনা ঘটেছে, কিন্তু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা, যেটা আমরা কখনো আশা করিনি। ডোডেহাট বাজারে এরকম ঘটনা ঘটেনি। তো বাইরের আমাদের ডোডেহাটের এলাকাবাসী কেউ না, বাইরের লোক। উনি শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে। সেখানে তাকে যদি দিনের বেলা শ্যুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুরহাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব, প্রধানের ছেলে, এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে। স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে।